এগুলো তরকারিতে দিয়ে নেব। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রান্না আমি উঠাই দিয়েছি, আমার সাথে থেকে আপনারা সবাই আমার রান্নাটা দেখবেন। এই তো লবণ দিয়ে হলুদ দিয়ে মাখায় রাখছি। তো এগুলো আগে পোলট্রির মাংস, তো এগুলো আগে তেল ভাজে নিব। বিসমিল্লাহ। এই তো মাংসগুলা শুধু একটু হলুদ দিচ্ছি, কাঁচাই মাংস ভেজে নিব আর কি। আর এই তো পুঁই মসুরি। তো পোলট্রির মাংস এই প্রথম আমি ভাজা নিচ্ছি, ভাজা করে রান্না করবো আর কি। আমি এর আগে কখনো পোলট্রির মাংস ভাজা করে রান্না করিনি। অবশ্যই আপনারা সাথে থেকে আমার রান্নাটা দেখবেন। আজকে জোহরের নামাজ পড়ছি, পড়ে আর আজকে শুইনি। শুলে উঠতে উঠতে রান্না করা লেট হয়ে যাচ্ছে, তো এই কারণে আজকে শুইনি, আজকে রান্না উঠাই দিয়েছি। যেহেতু পোলট্রির মাংস তো নরম, ভাজা নিলে একবারে গরুর মাংসের মতো হয়ে যায়। তো আমার বাবাটাও রোজা আছে, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। কালকেও ছিল, আজকেও রোজা আছে, কয়টা রোজাই করতেছে। এখন বাদ বাকিগুলা কি করবেন জানি না। কি হচ্ছে এখানে? ভাজা করে রান্না করব, ভাজা করে রান্না করব। এই তো আমার বাবা রোজা আছে, বাবা রোজা আসতে আসতে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে একবারে কষে নিচ্ছি। এখন আমি গোস্তগুলা দিয়ে নিব। যে আমার রান্নাটা কেমন হয়েছে, হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন। এই তো তরকারি আমার হয়ে গেছে, এখন একটু জিরা ভেজে দিব। তো আপনাদের সাথে গল্প করতে করতে হয়েই গেল তরকারি। তো এই তো জিরা ভেজে নিয়েছি, আর এই জিরাগুলো গুঁড়ো করে তরকারি দিয়ে দিব। তো এই তো হয়ে গেছে, এগুলো তরকারিতে দিয়ে নেব। বিসমিল্লাহ। তো আমার রান্নাটা হয়েই গেল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।